ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে চলছে আপিল কার্যক্রম। তৃতীয় দিন শেষে নির্বাচন কমিশন বরাবর আপিল করেছেন 222 জন প্রার্থী। অনেক প্রার্থীর আশা তথ্য উপাত্ত যাচাই করে কমিশন নিরপেক্ষভাবে তাদের প্রার্থিতা ফিরিয়ে দেবে। এদিকে আলাদা একটি অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বিগত 3 নির্বাচনে যে ক্ষতি হয়েছে সেগুলোকে সমন্বয় করে সম্মিলিতভাবে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন। বিস্তারিত শেখ সোহাগের প্রতিবেদনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া প্রার্থীদের আপিলের তৃতীয় দিনে কমিশনে প্রায় 300 আবেদন জমা পড়েছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত 10টি বুথে প্রার্থীদের আবেদন জমা নেন। এ সময় আপিল প্রক্রিয়াকে আরও সহজ করার দাবি জানান তারা। ছোট একটা বিষয় নিয়ে আমাকে আমার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। আজকে আমি এখানে আসছি মনোনয়নপত্র বাতিল ঘোষণার পরিপ্রেক্ষিতে বৈধ করার জন্য আপিল করেছি। 26 তারিখে যাচাই বাছাই ছিল, সেখানে আমার একটা বিদ্যুৎ বিল বাকি আছে মর্মে আমার নমিনেশন পেপারটা বাতিল করা হয়েছে। কিন্তু আমার বিদ্যুৎ বিলে সুস্পষ্টভাবেই দেয়া আছে যে আমার এটা পরিশোধের শেষ সময় হচ্ছে 3/1/26। 224 সুনামগঞ্জ 1 আসনের বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি কর্তৃক মনোনীত হয়ে আমি আমার মনোনয়নপত্র দাখিল করেছি এবং আমি পূর্বের আমাদের 8 দল এবং বর্তমানে 11 দলের মনোনয়ন পাওয়ার জন্য প্রত্যাশা করছি, চেষ্টা করে যাচ্ছি। কারো ইন্ধনে প্রার্থিতা বাতিলেরও অভিযোগ করেন কেউ কেউ। গণ অভ্যুত্থানে পরবর্তী বাংলাদেশে জুলাই ম্যান্ডেটের বাস্তবায়নে ভোটের সাথে যে হানা ভোট রয়েছে তা নিয়ে ইসিতে ব্যাপক প্রচারণার দাবিও জানান তারা। আসসালামু আলাইকুম, আমি গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং কিশোরগঞ্জ জেলার সভাপতি। আমার নির্বাচনী আসন কিশোরগঞ্জ 2 সংসদীয় আসন 163 নাম্বার। আমার ব্যক্তিগত তথ্য এবং হলফনামা মিল না থাকার জন্য আমার প্রার্থিতা কিশোরগঞ্জ রিটার্নিং অফিসার বাতিল করছে। সমস্ত কাগজপত্র গুছিয়েছি, আমার লাইনে আছি, আমরা আপিল করে যাবো আজকে। এদিকে আগারগাঁও এনজিও বিষয়ক ব্যুরো কনফারেন্স হলে ইউরোপিয়ান পার্লামেন্ট ফর ডেমোক্রেসি এর সহযোগিতায় এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নের শীর্ষক প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে সমন্বয় করে নির্বাচনের প্রত্যাশার কথা জানান তিনি। আমি আশা করি আমরা সম্মিলিতভাবে আমাদের জাতির প্রত্যাশা ডেলিভার করতে পারবো, আমাদের একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারবো। আমাদের কিছু গ্লিচ থাকবে, কিছু সীমাবদ্ধতা থাকবে, বাট এই সীমাবদ্ধতাগুলো যেন আমাদের টলারেবল লিমিটের মধ্যে থাকে। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মনে করেন নির্বাচন কমিশন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। চলুন আমরা সবাই মিলে আমাদের অল কনসিকুয়েন্সিয়াল ইলেকশন অফ 2026 এটাকে যেন আমরা সার্থক করি। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।